ইরানের 5 শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। এ বিষয়ে জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিহাব শাহীন। শিহাব, জানাবেন আসলে মধ্যপ্রাচ্যেও কিন্তু একটি এই যুদ্ধের কারণে প্রভাব পড়েছে। সৌদিতে এই যুদ্ধের প্রভাব আসলে কেমন দেখছেন? পররাষ্ট্রনীতিতে কোনো প্রকার পরিবর্তন কি আনতে যাচ্ছে কিনা সৌদি? জি ধন্যবাদ। যেমনটা জানতে চেয়েছেন, মূলত ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই দেশগুলোতে কিন্তু তারা হামলা চালিয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি কাতার, কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনেও কিন্তু তারা হামলা চালিয়েছেন। তবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা জানিয়েছে রিয়াদে একটি হামলা চালিয়েছে ইরানি গোষ্ঠী। কিন্তু তবে আমরা এখনো পর্যন্ত রিয়াদে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো পাইনি। আরেকটা বিষয় এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা জানিয়েছেন এমন হামলায় তারা আসলে নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা নিন্দা জানিয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সৌদি আরবে যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন, বাংলাদেশের কয়েকটি বিমান সংস্থা তারা কিন্তু ফ্লাইট স্থগিত করেছেন। এখানে সৌদি এয়ারলাইন্স তারাও এখানে ফ্লাইট জটিলতার কারণে অনেক প্রবাসী যারা রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদের আমরা ভোগান্তির কথা জানতে পেরেছি। এখানে দুটি আন্তর্জাতিক বড় বিমানবন্দর রয়েছে, রিয়াদ এবং জেদ্দায়। সেই বিমানবন্দরে অনেক প্রবাসী বাংলাদেশি যারা উমরা করতে এসেছেন তারাও আটকা পড়েছেন। তবে এখানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এখানে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছেন, সর্বদাই তারা খোঁজ খবর নিচ্ছেন। তারা বলছেন রিয়াদে এবং কি সৌদি আরবের অন্যান্য অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে মানে নিরাপদ স্থানে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখানে আসলে তেমন কোনো আশঙ্কা রিয়াদে নেই বললেই চলে। পাশাপাশি আমরা জানতে পেরেছি কুয়েত, কাতার এবং বাহরাইনে যেমন হামলা চালিয়েছে ইরানি গোষ্ঠী, রিয়াদে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শিহাব। সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শিহাব শাহীন।